মার্চ মাসে কিছুটা স্বস্তির খবর। দেশে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৭১%। ফেব্রুয়ারিতে যা ছিল ৯.13%। তবে বাজারে এর প্রতিফলন এখনও তেমনভাবে দেখা যাচ্ছে না। বরং গত এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে আরও। সবজির বাজারে সবচেয়ে বেশি বাড়তি কাঁচামরিচের দাম বেড়েছে মাছ ও ব্রয়লার মুরগিরও। মোটামুটি সপ্তাহখানেক ধরে দেশের বেশিরভাগ জেলায় হচ্ছে ঝড় বৃষ্টি, যা বৈশাখের তীব্র গরমে জনজীবনে এনেছে স্বস্তি। কিন্তু সবজির বাজারে সে স্বস্তি নেই মোটেও। 1 কেজি ধুন্দুল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, আর টমেটো 50 থেকে 60 টাকায়। এক সপ্তাহ আগেও এই দাম ছিল কেজিতে 10 থেকে 15 টাকা কম। শসার দাম বেড়ে 80 থেকে 100 টাকা হয়েছে। ঝিঙে ও চিচিঙ্গার দামও বেড়েছে কেজিতে প্রায় 10 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকায়। প্রতিটা তরকারির দাম অনেক বাড়ছে, মানে কিনা সম্ভব, খুবই কষ্ট হয় কিনতে। মাছ মাংসের যুদ্ধের কারণ হবে কেন? এটার সাথে তো যুদ্ধের কোনো সম্পর্ক নাই, কিন্তু তারপরও আমাদের এই মাছ মাংসের দাম, সবজির দাম দিন দিন বেড়েই চলছে। বিক্রেতাদের দাবি পরিবহন খরচ বেড়েছে। টানা বৃষ্টিও বাড়তি দামের একটি কারণ। পাইকার পর্যায়ে কৃষকের কাছ থেকে কিনতে হচ্ছে বেশি দামে। তবে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কেজিতে 10 টাকা কমে 40 টাকায় ঠেকেছে। কেজিতে 20 থেকে 40-50ও আছে, কারণ সব কিছুরই এখন মানে পরিমাণ বেশি হলে না আমাদেরকে পরিমাণ আমরা কমায় দিতে হবে। এখন তো পরিমাণ দাম বাইরে গেছে বেশি, কারণ ফলন হইতেছে না। আর পেঁয়াজ দাম আপনার বাড়ে নাই তো, পেঁয়াজ আগের থেকে অনেক কমছে। পেঁয়াজ ছিল 50 টাকা, এখন 40 টাকা, আরও 10 টাকা কমছে, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজটা আপনার আসে না। বাড়তি প্রোটিনের বাজার দরও কোনো আভাস নেই ব্রয়লার মুরগি ও মাছের দাম কমার। গলদা চিংড়ি বেচতেছি 1300 টাকা, 1200 টাকা, একটা বেচতেছি 1200, একটা বেচতেছি 800, আর একটা বেচতেছি 700 টাকা। রূপচান্দা 1400-1500, কাসকি মাছ 500-600, মলায় মাছ 500 টাকা। আড়তে মাল আসবে, মালের উপরে নির্ভর হয়। দেখা গেছে আড়তে মাল কম আসছে, রেট বাড়তি, আর মাল অনেক আসছে বেশি, রেট একটু কম। যদিও পরিসংখ্যান বলছে মূল্যস্ফীতি কমেছে, বাস্তব বাজার চিত্র বলছে ভিন্ন কথা। এমন প্রেক্ষাপটে বাজার তদারকি বাড়ানোর দাবি ভোক্তার। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।